বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন মালদহ মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে তাদের কর্মবিরতি শুরু হলে দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয়দের। কর্মীরা না থাকায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোলে করে নিয়ে যেতে হচ্ছে তাদের। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে দিনভর মেডিকেল কর্তৃপক্ষ ঘিরে চুক্তিভিত্তিক ১৩৫ জন অস্থায়ী কর্মী বিক্ষোভ দেখান। এদিন তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন সুপারভাইজার নিরাপত্তা কর্মীরাও। তবে কোনো সুরাহা না হওয়ায় আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে তারা নিয়োগ হন। ৫ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সমস্যা মেটানোর চেষ্টা করছেন মেডিকেল কলেজ। কাল থেকে আমরা একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো ৫ মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে। আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। ভয় কাজ করছে আমাদের মনে। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে। এইভাবে যদি আমরা থ্রেটিং হই, তাহলে আমরা কিভাবে কাজ করব? বেতন তো কোনো সুরাহা হলো না। কালকে এমএসবিপি আমাদের আজ অবধি এখন অবধি সুরাহা দেয়নি। তাই আজকে আমরা সুইপার থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে, সিডিএস স্টাফ থেকে শুরু করে আমরা সবাই একত্রিত হয়ে এসে এই ময়দানে আজকে বসেছি।